রাজনীতির মাঠে ধুলো উড়ে ভাঙা মিছিলের মাঝে যখন সবাই হতাশায় নত, তখনও তার চোখে জ্বলছিল অটল দৃঢ়তা। লাঠিচার্জ, টিয়ার গ্যাস, কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ কিছুই থামাতে পারেনি তাকে। খালেদা জিয়া শুধু ক্ষমতার জন্য রাজনীতি করেননি, নীতির সঙ্গে আপোষ করাই ছিল তার অচঞ্চল নীতি। 1982 সালে এরশাদ ক্ষমতা দখলের পর বিএনপি কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। সেই সময় খালেদা জিয়ার রাজনীতিতে কার্যত নতুন, তবু তিনি সমঝোতা বা নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকেননি। ধারাবাহিক আন্দোলন, অবরোধ এবং গণবিক্ষোভে তিনি সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে নেতৃত্ব দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যখন আন্দোলন তুঙ্গে পৌঁছায়, তখন ডান বাম সব রাজনৈতিক শক্তি একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তোলে। 1986 সালে নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। শেখ হাসিনা নির্বাচনে অংশ নেওয়াকে স্বৈরশাসনের বৈধতা দেওয়ার সমতুল্য মনে করলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেন। বিপরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিরকাল আপোষ বর্জনের পক্ষে অবস্থান নেন। তার এই আপোষহীন দৃষ্টিভঙ্গি বিরোধী আন্দোলনকে শক্তিশালী করে এবং দেশকে স্বৈরশাসন থেকে গণতন্ত্রের পথে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়েও খালেদা জিয়া ও শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা চালানো হয়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন বিএনপি চেয়ারপারসন। জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে জেলও খেটেছিলেন তিনি। কারাবন্দী অবস্থাতেও তিনি আপোষ করেননি। মুক্তির সুযোগ থাকলেও তিনি নিজের অবস্থানে দৃঢ় থাকেন, জনগণের রায়ে দাঁড়ান। দীর্ঘ আন্দোলন, অবিচল প্রতিরোধের মধ্যেও কঠিন সিদ্ধান্তে তিনি অটল থেকেছেন। সমঝোতার প্রস্তাব যখন এসেছে, তিনি ফিরিয়ে দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ যখন প্রশ্নবিদ্ধ, তিনি হেঁটেছেন নির্বাচনের পথে। 2014 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের সত্ত্বেও মূল দাবিতে আপোষ করেননি। 2001 থেকে 2006 সালের মেয়াদে নানা রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক সমালোচনা ও অভ্যন্তরীণ বিরোধের মুখোমুখি হলেও তিনি সহজে সমঝোতায় আসেননি। 2013 ও 2015 সালে রাজনৈতিক সংঘাতের সময় সরকার ও আন্তর্জাতিক মহল তার উপর আলোচনা সমঝোতার চাপ দেয়, তবু তিনি আপোষের রাজনীতি করেননি। 2018 সালে দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্তির পরও কারাবাস এবং অসুস্থতার মধ্যেও তিনি সরকারের প্রস্তাবিত বিকল্প সমঝোতা গ্রহণ করেননি। এই অবস্থানেই তার আপোষহীন পরিচয় আরও প্রতিষ্ঠিত হয়। রাজনীতিতে আপোষহীনতা কারো মতে শক্তি, কারো মতে বিতর্কিত। তবে ইতিহাস বলছে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন গড়ে উঠেছে প্রতিরোধ, সিদ্ধান্তের দৃঢ়তা এবং আপোষ না করার নীতির উপর। ফারিন রহমান প্রীতি, NPB।